নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে মেয়ের বার্থডে, ওই জন্য সব বাড়িতে ধুলুস হয়েছে, মানে সব পুরো বিজি। তা একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নেওয়ার পরে আবার রান্না বান্না শুরু করব। সবজি কেটে দিয়েছে ডোনা, এখন হচ্ছে রান্না করার পালা। ডোনা ঘুমাচ্ছে, তা আমি একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে 2টো-2:30 থেকে রান্না শুরু করব। তাড়াতাড়ি রান্না করলে না নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, গরমের দিন তো ওই জন্য নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে বলে একটু দেরি করে রান্না বসাচ্ছি। আজ যেহেতু সোমবার, আজকে নিরামিষ রান্না করছি। প্রথমে আলুর দম করব বলে আলুগুলো ফ্রাই করতে দিলাম। আলু সিদ্ধ করেও আলুর দম হয়, কিন্তু আমার সিদ্ধ আলুর দমের থেকে বিশেষ করে এই গরমের সিজনে আলুগুলো না আপনার ভালো হয় না। তো ওই জন্য একটু ভালো করে ফ্রাই করে নেব। প্রথমে ভেবেছিলাম একটা একটা করে ভাজবো, মানে আপনার অল্প অল্প করে ভাজবো, কিন্তু পরে দেখলাম বড় কড়াই আছে, অসুবিধা হবে না, একদম পুরো বসিয়ে দিলাম। আরেকটা কড়াই আপনার হচ্ছে আপনার পোলাওয়ের জন্য, মানে পোলাও না তো ফ্রাইড রাইসের জন্য গাজরটা ভাজতে দিয়ে দিলাম। প্রথমে গাজরটা ভেজে নেব, কারণ গাজরটা ভাজার পরেই আপনার হচ্ছে সব সবজিগুলো দেবো। আর এই খুন্তিটা আমার খুব প্রিয় খুন্তি, পিতলের খুন্তি। এই খুন্তি আমি আগে খুব ব্যবহার করতাম। আগে যখন আমার বাড়িতে প্রচুর আপনার আনন্দ হতো, আয়োজন হতো, তো তখন এই খুন্তিটা বড় কিনেছিলাম, যার জন্য যাতে আমার রান্না করতে সুবিধা হয়। তো আপনার এইভাবে আপনার বিনসটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম আর হচ্ছে মটরশুঁটি। দেখুন আলুটা কিন্তু ভীষণ জল ছেড়েছে। এইভাবে দেখুন কী সুন্দর করে ফ্রাই হচ্ছে। এরপরে আপনার একটু লবণ দিব, আর একটু চিনি দিয়ে আর একটু কষাবো। আর এই যে আলুটাও দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আপনার মশলার মধ্যে ছিল হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, বাদাম বাটা, তারপরে হচ্ছে চারমগজ বাটা, আর টমেটো বাটা, আর কি দিয়েছিলাম, আর ব্যাস এই মশলাটুকুই দিয়েছিলাম। তারপরে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আগের থেকে ভিজে রেখেছিলাম বলে গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়েছে। বেশ আলুটাকে আমি কষাতে শুরু করলাম। আলুটা না একটু সমস্যা হচ্ছে, সেদ্ধটা কম হয়েছে। আমি ভাবছি যে আর একটু ফুটাবো, তাহলে যাতে সেদ্ধটা হয়। এবার আমি পনির ভাজতে শুরু করলাম। ভাপা পনির করব। আমি প্রথম ভেবেছিলাম কলার পাতার মধ্যে আপনার পনির হচ্ছে কী বলে ওটাকে জানো, পাতুরি করব। তো পনির পাতুরি করবো বলে ভেবেছিলাম, কিন্তু পনির পাতুরিটা কলা পাতা আসেনি বলে আমি এইভাবে একটুখানি ফ্রাই করে নিয়ে সর্ষের তেলে অল্প ফ্রাই করেছি, মানে জাস্ট একটু যাতে মানে পনিরের যে কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো এবার আমি এই সর্ষে পোস্ত আর হচ্ছে দিয়ে লবণ হলুদ দিয়ে আপনার মশলাটাকে কষাতে শুরু করলাম। পায়েসটা ঘন হয়ে গেছিলো বলে আরেকটু দুধ দিয়ে ফুটিয়ে নিলাম। এই যে দেখুন, আর এইটা কিন্তু মশলাটা ভাজার উপরে নির্ভর করবে রান্না। ভালো করে আমি কষাচ্ছি। পনির হচ্ছে আপনার পনির হচ্ছে কী বলে পাতুরি, বারবার নামটা ভুলে যাচ্ছি। পনির পাতুরি জানেন তো, রেসিপিটা একটু অন্যরকম হয়, কারণ কি ওর মধ্যে সর্ষে পোস্তগুলো বাটা হয় না। আর এটা একটু কড়াইয়ে যেহেতু সাঁতলায় নেওয়া হচ্ছে, এর জন্য একটুখানি রান্নাটা একটু অন্যরকম হয়, স্বাদটাও একটু অনেকটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো কিন্তু দুঃখের বিষয় কলার পাতা পাইনি বলে এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর উপরেই কিন্তু রান্না হবে। তারপরে গরম জল দিয়ে আপনার ফোটাতে দিলাম, একটু বেশি করে গরম জল দেবো, কারণ কি দেখবেন ফ্রাইড রাইসটা একটু ড্রাই তো, একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগবে না। তো ওই জন্য আপনার হচ্ছে এবার পনিরটা দিয়ে আপনার হচ্ছে ভালো করে ফোটাতে দিয়ে দেবো। ফুটে দিয়ে যখন যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা, বেশ সেন্ট আসে। ফাইনালি আমার রান্না হয়ে গেছে, চলুন দেখিয়ে দিই। দুপুরে যে ভাত আর একটু মিষ্টি কুমড়া পুঁই শাকের তরকারি হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে পায়েস, আর হচ্ছে আলু, এই যে এই কড়াই হচ্ছে আলুর দম করেছি। আপনার সব কড়াই রেখেছি, কারণ কি যখন আপনার হচ্ছে বাড়বো তখন হচ্ছে গরম গরম দেবো ওই জন্য। আর এর মধ্যে হচ্ছে ভাপা পনির আপনার হচ্ছে তারপরে হচ্ছে এখানে পাট ভাজার সমস্ত রেডি করে রেখে দিয়েছি। কেক কাটিংয়ের পরেই আপনার হচ্ছে ভাজতে শুরু করে দেব। আর এই বড় কড়াইটার মধ্যে রেখেছি ফ্রাইড রাইস। আর দেখাচ্ছি না, খুব ক্লান্ত লাগছে। টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা বাই বাই।